হালি শহর এক ঐতিহাসিক মন্দির শহর, কিন্তু এখানকার অনেক ঘাটই দর্শনীয়। তাই আমাদের মনে হয় এখানে অন্তত একটা রাত কাটিয়ে ধীরে সুস্থে সব দেখাই উচিত। আর তার জন্য রয়েছে অতি সুলভে মনোমুগ্ধকর একমাত্র থাকার জায়গা হালি শহর পৌরসভার অতিথি নিবাস। আজ আমরা সেখানেই যাচ্ছি। হালি শহর পৌরসভার মিউনিসিপ্যালিটির যে গেস্ট হাউস, সেখানে আমরা এসে পৌঁছেছি। চলুন আমরা এখান থেকে এখানকার রুমগুলো ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই, যাতে পরবর্তীকালে আপনারা এখানে আসতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মেন জায়গার উপরে এখান থেকে সমস্ত কিছুই ওয়াকিং ডিস্টেন্স। জায়গাটা খুব বড়। এটা নন এসি। একটা ছোট্ট বারান্দা রাস্তার দিকে, দাদা এটার চার্জ কত? 1000 টাকা। এটা 1000। আর এটা নন এসি তো? আর ওটা এসিটা? এসি নিলে 1500 আর নন এসি 1000। আচ্ছা। আর গঙ্গার ধারে যেটা সেটাও 1500 আর এসি নিলে 1800। আচ্ছা। গিজার আছে, শাওয়ার আছে, কমোড আছে, বেশ পরিষ্কার। জামা কাপড় রাখার একটা কাপড় আছে। সামনে দিয়ে ভিউটা খুব সুন্দর, গঙ্গা দেখা যাচ্ছে। কিন্তু আমরা যেটা আছি, যে দিকটা আছি একদম গঙ্গার পাশে, সেটা পাবেন না। অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। কালকে অনুষ্ঠান ছিল, প্যান্ডেলগুলো এখন খোলা হচ্ছে। গঙ্গার পাড়ে বিশাল জায়গা। বাচ্চাদের জন্য স্লিপ, ঝোলা, সামনে বট গাছ। এই সিঁড়ি দিয়ে নামলে ঝুলন্ত কটেজগুলো দেখতে পাবে। আমরা 4 জন এসেছি, 2টো কটেজ বুক করেছি। হালি শহর মিউনিসিপ্যালিটির ট্যুরিস্ট লজটি এক কথায় অসাধারণ। মেইন রোডের একদম ওপরে খুব সুন্দর ও ছিমছাম এই লজটি আমরা কলকাতা থেকেই বুকিং করে গিয়েছিলাম। 3 ধরনের ঘর আছে এখানে। আমরা ছিলাম একদম গঙ্গার ধারে ঝুলন্ত ঘরে। চারপাশে মনোরম বাগান আর বহমান গঙ্গা নদীর ধারে 4টে করে খুঁটির ওপর সাজানো সুন্দর ঘর। নানা রকম ফুল গাছে ঘেরা এই বাগানে দোলনাও রয়েছে, আর অনেক হনুমানের বিচরণ ভূমি এটি। ঘরগুলিও খুব সাজানো গোছানো, আর খরচ সাধ্যের মধ্যেই। সামনের সুসজ্জিত লনটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঘর সহ। আমরা গঙ্গার পাড়ে পৌরসভার এই কটেজগুলোতে, ঝুলন্ত কটেজগুলোতে আমরা এসেছি। পাশে নিগমানন্দে ভোগ খেলাম এবং তারপর এখানে এসে একটা রাত আমরা কাটাবো। খুবই সুন্দর। আচ্ছা, এটা পুরো রাউন্ড পুরোটাই কি একজন কে? আচ্ছা, কত টাকা স্পট? ওটা রেড চার্ট আছে ওখানে, এই বইটা নিয়ে মোবাইল দিয়ে কভার করে নেবেন অফিসের মধ্যে। আচ্ছা আচ্ছা, কতদিন আগে থেকে বুকিং করতে হয়? আমাদের তো পুজোর আগে থেকে বুকিং শুরু হয়ে যায়। না, তাও বলতে পারবে না স্পটে কতটা, মানে এরিয়া স্পটের জন্য কতটা নেন আপনারা?
ওই পিকনিক করলে 5,000 টাকা। 5,000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনারা প্রোভাইড করেন মানে বাসনপত্র এর মধ্যে কি? চেয়ার 20টা চেয়ার দেওয়া হয় আর 5টা টেবিল দেওয়া হয়। এই বেশি লাগলে আপনাকে নিয়ে আসুন। আচ্ছা, পৌরসভার গেস্ট হাউসে আমরা এসে উঠেছি। গেস্ট হাউস ঠিক বাইরে জেটি ঘাট রয়েছে, ডানলপ ঘাট। এখানে ফেরি সার্ভিস হচ্ছে, গঙ্গার এপার থেকে ওপার যাতায়াত। সূর্যের আলো জলের উপর রূপলি মায়ার সৃষ্টি করেছে, হাওয়া দিচ্ছে, চারপাশে গাছপালা, অপূর্ব সুন্দর পরিবেশ। এই আমাদের ঘর, এই ঘরে আমরা এসে উঠেছি। এবার ঘরের ভেতরটা চলুন দেখাচ্ছি। এই হলো আমাদের ঘর, অপূর্ব সুন্দর সাজানো গোছানো ঘর। একটা বড় মিরর রয়েছে, পাখা, এসি, সুন্দর আলো ব্যবস্থা সব আছে। বড় বড় জানলা, বারান্দা, বিরাট বড় একটি বিছানা। এই চাদরটি অবশ্য আমাদের, আমরা যেখানে যাই এই চাদরটি আমরা সঙ্গে নিয়ে যাই, এটা পেতে আমরা শুই। একটা কাবার্ড রয়েছে ছোট্ট, খুব মিষ্টি দেখতে। এটা হচ্ছে বাথরুম। টয়লেটটা দেখুন, বেশ বড়। গিজার রয়েছে, বেসিন, বেসিনের উপর আয়না, জামা কাপড় শুকোবার রাখবার জায়গা। বাথরুম থেকে আমরা বারান্দায় যাচ্ছি। বারান্দাটা সব থেকে বড় সুন্দর জায়গা। ব্যালকনিটা একদম গঙ্গার উপর। চেয়ার রয়েছে, 3টি চেয়ার রয়েছে, ঘরে একটি রয়েছে, বারান্দায় আমরা দুজন বসবো বলে 2টো চেয়ার রেখেছি। একটু আগে আমরা ফিরলাম, গিজারের গরম জলে আরামে স্নান করলাম। ওই দেখুন জেটি ঘাটে স্টিমার এসে ভিড়েছে, ওপারের যাত্রী নিয়ে আবার এপার থেকে যাত্রী তুলে গঙ্গার ওপারে যাবে। ওপারে ব্যান্ডেল, গঙ্গার জল বয়ে চলেছে জোয়ারের স্রোতে, ছলাৎ ছলাৎ করে শব্দ হচ্ছে। অপূর্ব সুন্দর এই ব্যালকনিটি, এখান থেকে আর উঠতে ইচ্ছে করে না। থেকে লঞ্চ আসছে কুষাণ ঘাটে, রামপ্রসাদ ঘাট। অপরূপ সূর্যাস্তের কি ছবি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, মনে হচ্ছে ক্যানভাসে আঁকা। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, ঠিক যে লাল টিপের মতো, আর সূর্যের প্রতিফলনটা জলের মধ্যে পড়েছে, কি অসাধারণ লাগছে দেখতে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য জলে ডুবে যাবে, অন্ধকার ঘনিয়ে আসবে চারিদিকে। এই অপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা, হালি শহরে গঙ্গা তীরে সূর্যাস্তের অপরূপ ছবি। ঘরের বারান্দায় বসে গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মন যেন কোথায় হারিয়ে যায়। সূর্যাস্তের লালিমায় জলের উপর মায়াজাল সৃষ্টি করেছে। হনুমানগুলির খেলা দেখতে বেশ লাগছিল। আমাদের দেওয়া ফোন নম্বরে বুকিং করে যদি একবার এখানে আসেন আর এক রাত্রি যাপন করেন, একদম ঠকবেন না, এটা কিন্তু গ্যারেন্টি। আমাদের এই অন্যরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।